সিলেটের ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামী বাংলাদেশের বর্তমান আমির। তার ছেলে ডাক্তার রাফাত সাদিক সাইফুল্লাহ সম্প্রতি আটক হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এরপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে তার ব্যাপারে। অজানা এইসব তথ্য নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। এবার বেশ অবাক করা তথ্যই দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা অনেকের মনে সন্দেহের উদ্রেক করতে পারে। কি সেই তথ্য, সেই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে জানতে পারবেন সিলেটের ডাক্তার শফিকুর রহমানের ছেলে ডাক্তার রাফাত সাদিক সাইফুল্লাহ সম্পর্কে কি বলল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে ডাক্তার রাফাত সাদিক সাইফুল্লাহ একসময় ছাত্র শিবির করতেন। পরে উগ্রবাদে উৎসাহী হয়ে জঙ্গিবাদে নাম লেখান। কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে সিলেটের বিভিন্ন স্থানে উগ্রবাদী বক্তব্যের মাধ্যমে ধর্মভীরু তরুণদের জঙ্গিবাদের দীক্ষা দেওয়া শুরু করেন। এক পর্যায়ে তার নির্দেশে বেশ কয়েকজন তরুণ নতুন জঙ্গি সংগঠন জামাতুল ফিল হিন্দাল সারাকিয়ার হয়ে প্রশিক্ষণ নিতে বান্দরবানে হিজরত করে। এই সংগঠনের কয়েকজন সদস্যকে বোমা বানানোর প্রশিক্ষণও দিয়েছেন ডাক্তার রাফাত। পরে ওই বোমার বিস্ফোরণ ঘটিয়ে শক্তিমত্তাও পরীক্ষা করা হয়েছে, এমনটি জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেটা বলছে যে বুধবার সিলেটের জাল্লাবাদের রাগিব রাবিয়া মেডিকেল কলেজ এলাকা থেকে এক সহযোগী সহ ডাক্তার রাফাত চৌধুরীকে গ্রেপ্তার করার পর এসব তথ্য জানতে পেরেছে। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া ওই সহযোগীদের নাম আরিফ ফাহিম সিদ্দিকী। যেহেতু জামাতের বর্তমান আমির ডাক্তার রাফাতের বাবা, সেহেতু তার জঙ্গিবাদে জড়ানোর পেছনে সংগঠনটির মদদ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিটিটিসি। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাফাত সাদিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। তিনি দীর্ঘদিন ধরে সেখানে জিহাদি দাওয়াতের কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার হওয়ার ৩ জঙ্গিকে জিজ্ঞাসাবাদে ডাক্তার রাফাতের নাম বেরিয়ে আসে। এরপরই তাকে গ্রেফতারে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাক্তার রাফাত জানিয়েছেন ২০২১ সালের জুন মাসে তার ও অন্য সহযোগী তাহিয়াতের নেতৃত্বে সিলেট এলাকা থেকে ১১ জন বান্দরবনে হিজরত করেন। হিজরতকালীন বান্দরবনে গিয়ে জঙ্গি সংগঠনের অন্যান্য নেতার সঙ্গে যোগাযোগ করতে না পারায় ৭ দিন পরে তারা সিলেট ফিরে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখেন। তিনি এবং তার সহযোগীরা পুনরায় মসজিদে এবং লেকের পাড়ে বসে জিহাদ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখেন। পরে তার নির্দেশনায় তাহিয়াত সহযোগী সহ ঢাকায় হিজরত করার উদ্দেশ্যে বের হয়ে বুধবার রাতে সিটিটিসি কর্তৃক গ্রেপ্তার হয়। ডাক্তার রাফাত কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে সিলেটের বিভিন্ন স্থানে উগ্রবাদী বক্তব্যের মাধ্যমে ধর্মভীরু তরুণদের জঙ্গিবাদের দীক্ষা দেন। এই সংগঠনের কয়েকজন সদস্যকে বোমা বানানোর প্রশিক্ষণ দেন এবং পরে ওই বোমার শক্তিমত্তা পরীক্ষা করেন। এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান আরও বলেন, নতুন জঙ্গি সংগঠন জামাতুল ফিল হিন্দাল সার্কিয়া নামকরণটি চলতি বছরের জানুয়ারিতে করা হয়েছে, তবে সংগঠনটির কার্যক্রম চলছে ২০১৭ সাল থেকে। ডাক্তার রাফাত ইতিপূর্বে বান্দরবানের ক্যাম্পে গিয়ে সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রিমান্ডের জিজ্ঞাসাবাদে ওই শীর্ষ নেতাদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তারা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো করে সাথে থাকার অনুরোধ রইল। পরিশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।